ফারুক ভাই যা যা বলছিলেন তা তিনি সবকিছু তিনি পূরণ করতে পারেননি। কোনো কমপ্লেন নাই, সবকিছু স্মুথলি হচ্ছে। সবচেয়ে বড় এসিড টেস্টটা হচ্ছে এবারের বিপিএল। বিসিবিতে ফারুকের 100 দিন, সাকিব হাতুরুক ইস্যুতে কৌশলী অবস্থান আর বিপিএল নিয়ে পরিকল্পনায় ভাসছেন প্রশংসায়। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলেও সাফাই গাইছে বোর্ড। দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে কাল বাংলাদেশ নারী দলের সামনে আয়ারল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের আশা, দায়িত্ব নিতে প্রস্তুত বোলাররা। আজ নির্ধারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ। কোনোভাবেই হাইব্রিড মডেলে রাজি নয় পাকিস্তান। চূড়ান্ত সভার আগে আইসিসিকে চিঠি খেলার সঙ্গে রাজনীতি না জড়ানোর পরামর্শ। এবং আজ বিপিএল ফুটবল শুরুর আগে বিপাকে বাফুফে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে কিংস আরেনায় খেলতে নারাজ মোহামেডান। ভেন্যু জটিলতায় ক্ষুব্ধ ব্রাদার্স, সদুত্তর নেই লিগ কমিটির। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পাপন সহ অনেক কর্মকর্তা গা ঢাকা দেয় বিসিবির সভাপতির দায়িত্ব দেয়া হয় ফারুক আহমেদকে। নানা ঘটনার মধ্য দিয়ে 100 দিন অতিক্রম করল তার বোর্ড। এই সময়ে সাকিব হাতুর সিংহের মতো ইস্যু সামাল দিতে যেমন হিমশিম খেতে হয়েছে, আবার এনসিএল টি20 আর বিপিএল এর পরিকল্পনায় প্রশংসাও করিয়েছেন নীতি নির্ধারকরা। বিশ্লেষকরা বলছেন মূল চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। কমিটি গঠন সহ পেশাদার কাঠামো তৈরির তাগিদ দেন তারা। আর দর্শকদের চাওয়া দুর্নীতিমুক্ত বোর্ড। যদিও বিসিবি পরিচালকরা নিজেদের কাজ নিয়ে তৃপ্ত। মাকসুম আলম খানের রিপোর্ট। ক্রিকেটে 100 একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা। কোনো ব্যাটসম্যান 100 রান করলে ব্যাট উঁচিয়ে সেঞ্চুরি উদযাপন করে। বর্তমান ক্রিকেট বোর্ডেরও 100 দিন পূরণ হলো। এই 100 দিনে তারাও কি সেঞ্চুরি সেলিব্রেট করতে পারছে? 100 দিনে ফারুক ভাই যা যা বলছিলেন তা তিনি সবকিছু তিনি পূরণ করতে পারেননি। এই বোর্ডটা সেমই, কোনো সিমিলার কোনো নেই, কোনো দেখতেছি না আমি, চেঞ্জ দেখতেছি না। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদল আসে ক্রিকেট বোর্ডের চেয়ারেও। 21 আগস্ট বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন সাবেক বোর্ডের নানা অনিয়ম নিয়ে শুরু থেকেই যিনি ছিলেন উচ্চকণ্ঠ। নিজে দায়িত্ব নিয়ে মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন স্পষ্ট ভাষায়। দায়িত্ব নেয়ার প্রথম 100 দিন কেমন কাটলো তার জানতে যোগাযোগ করা হলেও সময় পাওয়া যায়নি। তবে ক্রিকেট প্রেমীরা জানিয়ে দিয়েছেন বর্তমান বোর্ডের কাছে তাদের প্রত্যাশার কথা। ভবিষ্যতে যেন বাংলাদেশ বিসিবিতে কোনো দুর্নীতি, কোনো অনিয়ম যেন না হয়, আমরা সেটাই চাই। ক্রিকেট বোর্ড কোনো কিছুর ভিতরে যাতে রাজনীতির কোনো হস্তক্ষেপ না থাকে। শুরুর অনেকটা সময় সাকিব ইস্যুতে তটস্থ থাকতে হয়েছে ফারুককে। এরপর হাতুরু সিংহে কিংবা শান্ত ইস্যুও এসেছে সামনে। অধিকাংশ ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান নীতি নির্ধারকরা। তবে এই বোর্ড সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে দেশীয় কোচ, আম্পায়ার, গ্রাউন্ডসম্যানদের গুরুত্ব দেওয়ার কারণে। পাশাপাশি মান হারানো বিপিএল এর প্রতি দর্শকদের আগ্রহ ফেরাতে সক্ষম হয়েছে বিসিবি। তবে কিছু বিষয়ে এখনো আগের বোর্ডের পথেই হাঁটছেন বর্তমান পদধারীরা। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা বলেও করা হয়নি। পেশাদার কাঠামো গড়ে তুলতেও ব্যর্থ এই বোর্ড। সবচেয়ে বড় ব্যর্থতা যে সাকিব আল হাসানকে তিনি দেশের মাটিতে এনে লাস্ট টেস্টটা খেলাতে পারেন নাই। বহুদিন ধরে ডিজিএম নাই, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাই, ডেপুটি জেনারেল ম্যানেজার নেই, জেনারেল ম্যানেজার নেই। So if you want to make this professional, then think about all those, filling up all those roles. তবে আত্মপক্ষ সমর্থন করেছেন বিসিবির এই পরিচালক। যে টাফ টাইমটা পার করা, কয়েকটা ইভেন্ট হলো, একটু বার্ডেন গেছে আমরা যারা আছি, আমাদের একটু স্ট্রেস গেছে, একটু বেশি সময় দিতে হয়েছে, বাট কোনো কমপ্লেন নাই, সবকিছু স্মুথলি হচ্ছে। ক্রীড়াঙ্গন সংস্কারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গঠন করা সার্চ কমিটির এই সদস্যের মতে সামনের 100 ডেতে বিসিবির চ্যালেঞ্জ আরও বেশি। সামনের 100 দিনের মধ্যে যেন এই প্রশ্নটা না করতে হয় যে এখনো ক্রিকেট বোর্ড জোড়াতালি দিয়ে চলছে। তখন যেন তারা বলতে পারেন যে না, ক্রিকেট বোর্ড এখন খুব সুন্দর এবং সুস্থির পথে রয়েছে। 200 ডে ছোট সময় না, এটা বেশ বড় সময়। সবচেয়ে বড় এসিড টেস্টটা হচ্ছে
এবারের বিপিএল, কারণ তারা বিপিএলকে নিয়ে অনেক বেশি হাইপ তুলেছেন। 30 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর, তবে বিপিএল এর সময় চলবে আরও 4 ফ্র্যাঞ্চাইজি লিগ। তাই নামি দামি বিদেশি ক্রিকেটারদের এনে এই আসরকে সফল করাটা বেশ চ্যালেঞ্জিং হবে ফারুক আহমেদের বোর্ডের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে জ্যামাইকায় পৌঁছে অনুশীলন করেছে বাংলাদেশ দল। কাল রাত 9টায় সিরিজে সমতা ফেরানোর মিশনে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দ্বিতীয় টেস্টের ভেন্যু কিংস্টনের সাবিনা পার্কে ব্যাটিং অনুশীলনে সময় কাটান ক্রিকেটাররা। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটারদের নিয়ে কাজ করেছেন। লোকাল কোচের ক্লাসে ছিলেন জাকির আলী, মুমিনুল, জয় আর দীপুরা। প্রথম টেস্ট বড় ব্যবধানে হেরে বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। টপ অর্ডার বরাবরই ব্যর্থ হচ্ছে গেল কয়েক সিরিজ ধরে, তাই অনুশীলনে ব্যাটারদের নিয়ে বেশি মনোযোগী ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছেন জাতীয় দলের 3 ক্রিকেটার রিয়াদ, মোস্তাফিজ আর শান্ত। কুচকির ইনজুরি থেকে সেরে ওঠা টাইগার অধিনায়ক এদিন প্রথমবারের মতো করেছেন রানিং, তবে শঙ্কা আছে তাওহিদ হৃদয়কে নিয়ে। বগুড়ায় ব্যক্তিগত অনুশীলনে চোটের কারণে অনিশ্চিত এই মিডল অর্ডার ব্যাটারের ক্যারিবিয়ান সফর। এদিকে এনসিএল টি20 ফরম্যাটকে সামনে রেখে ফিটনেস পরীক্ষায় পাশের পরদিনই মিরপুরের ইনডোরের আউটার মাঠে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পূর্বে এমন দৃশ্য স্বস্তির টাইগার ভক্তদের জন্য। গ্রোয়েন ইনজুরি থেকে সেরে ওঠা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরু করেছেন মাঠের অনুশীলন, তবে ব্যাটে বলে নয়। বৃহস্পতিবার দিনটা তার ছিল রানিংয়ের। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীনই কুচকিতে চোট পান শান্ত, যে কারণে মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে বিসিবি সূত্র নিশ্চিত করেছে ক্যারিবিয়ান সিরিজ খেলতে বাধা নেই তার। 2-1 দিনের মধ্যে শুরু করবেন ব্যাটিং প্র্যাকটিসও। এদিন হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছেন ওয়ানডে দলের আরও 2 সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ আর মুস্তাফিজুর রহমান। তবে শঙ্কা তাওহিদ হৃদয়কে নিয়ে। এনসিএল এর লঙ্গার ভার্সন না খেললেও হৃদয় নিজেকে প্রস্তুত করছিলেন ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। কিন্তু নিজ শহর বগুড়ায় বুধবার ব্যক্তিগত অনুশীলনের সময় চোট পান তিনি। আর হৃদয়ের জন্য পিছিয়ে যেতে পারে টাইগারদের ওয়ানডে স্কোয়াড ঘোষণার তারিখ। ঢাকায় এসে এমআরআই করে তার ফলের পরেই সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। জাতীয় দলের পাশাপাশি প্রস্তুতি সারছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও। এনসিএল এর টি20 ফরম্যাটকে সামনে রেখে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণের পরদিনই দীর্ঘ সময় ব্যাটিং করেছেন তামিম ইকবাল। এ সময় তার সঙ্গে ছিলেন কোচ সোহিল ইসলাম। এদিকে আসন্ন এনসিএল নিয়ে পূর্বের অবস্থান থেকে সরে এসেছে বিসিবি। হোম অফ ক্রিকেটে টুর্নামেন্টের নকআউট আর ফাইনাল হওয়ার কথা থাকলেও সংস্কার কাজ আর বিপিএল এর কনসার্টের জন্য সব ম্যাচই এখন অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও নারী দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কাল মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড, সে খবর তো বলবে, তবে তার আগে একটু সবশেষ যে রিপোর্টটা দর্শকরা দেখেছেন সেই রিপোর্ট ধরে যদি একটু বলতে চাই। 8 ডিসেম্বর থেকে শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেটাই কিনা বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজ। তবে সেই সিরিজের দল গোছাতে কিন্তু রীতিমতো একটা বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক প্যানেল রয়েছেন। নতুন করে নাজমুল হোসেন শান্ত তো ইনজুরির একটা কনসার্ন রয়েছে, মুশফিকুর রহিম ইনজুরির কারণে ছিটকে গেছেন। তাওহিদ হৃদয়ের নাম যুক্ত হওয়ার পরে যে নামটি এসেছে সাকিব আল হাসান। জানেন যে নানা কারণে বিশেষ করে দেশের পটভূমি পরিবর্তনের পরই কিন্তু সাকিব আল হাসানের নামটা নানা কারণে আলোচিত। এবং বিসিবির একজন নির্বাচকের সঙ্গে আজ সকালে আমার কথা হয়েছে, তিনি যেটা বলেছেন সব ঠিক থাকলে হয়তোবা শেষ পর্যন্ত সাকিব আল হাসান ক্যারিবিয়ানদের বিপক্ষে যে ওয়ানডে সিরিজ সেখানে তিনি খেলছেন না। এবং যে কারণে বলাই যায় যে বাংলাদেশ দলের যে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সে দল ঘোষণাটা অনেকটা পিছিয়ে যেতে পারে এবং সেই দলে কিন্তু একাধিক নতুন মুখ কিন্তু যুক্ত হতে পারে। নাজমুল হোসেন শান্তকে নিয়ে একটা স্বস্তির খবর শোনা গেল। সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, যে কারণে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ঠিক এই মুহূর্তে ঝুঁকি নেবে কিনা বাংলাদেশের
ক্রিকেট বোর্ড সেটা নিয়েও একটা শঙ্কা রয়েছে। যদ্দূর তিনি আসলে বলছেন যেমনটাও হতে পারে, হয়তো বা দলের সঙ্গে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে ক্যারিবিয়ানে, হয়তো প্রথম ওয়ানডেতে তাকে বিশ্রাম দিয়ে দ্বিতীয় কিংবা তৃতীয় ওয়ানডেতে তাকে খেলানো হতে পারে। তবে টি-20তে নাজমুল হোসেন শান্ত খেলছেন, এটা মোটামুটি নিশ্চিত করেছেন। এবার যদি একটু নারী ক্রিকেটের কথা বলি, ভীষণ গুরুত্বপূর্ণ সিরিজ বাংলাদেশের। যদি আগামী বছর যে ওয়ানডে বিশ্বকাপ, সেরা 6 দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে, এবং যদি সরাসরি কোয়ালিফাই করতে হয় সেক্ষেত্রে কিন্তু যে 2 পয়েন্ট, অর্থাৎ 2 ম্যাচের 4টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের। ইতিমধ্যে প্রথম ম্যাচটা আসলে যেভাবে আয়ারল্যান্ডকে বাংলাদেশের টাইগ্রেসরা উড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্বস্তির যে সুবাতাস, সেই স্বস্তির পালে কিন্তু কিছুটা হাওয়া লেগেছে। প্রথম ম্যাচে বাংলাদেশ কিন্তু রেকর্ড সংখ্যক রান করেছে, ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান করেছে। শারমিন সুক্তা দুর্দান্ত করেছেন, ওপেনিং পার্টনারশিপেও একটা ভালো সংগ্রহ ছিল। এবং কিছুক্ষণ আগে যেন টাইগারদের ব্যাটিং কোচ নাসির তিনি এসেছিলেন, এবং তিনি কিন্তু একটা কথা বলেছেন যে সেই মোমেন্টাম তারা ধরে রাখতে চায়, এবং পরবর্তী 2 ম্যাচের যে 4টা পয়েন্ট, সেই 4টা পয়েন্ট বাংলাদেশের নারীরা তুলে নিতে চায়। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে জাতীয় দল এবং নারী ক্রিকেটের সবশেষ আপডেট। দেশের ক্রিকেটের সবশেষ খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহাপুর বিমান। পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করে 1 ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুরের স্পিনিং উইকেটে 3 বিভাগেই জ্বলে ওঠার তাগিদ পেসার মারুফা আক্তারের। প্রথম ম্যাচে জিতলেও এখনও কিছু জায়গায় উন্নতির সুযোগ দেখেন মারুফা। সেসব ভুল শুধরে আরও ভালো পারফর্ম করার লক্ষ্য তার। শনিবার দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চাইবে আয়ারল্যান্ড, সেটা জেনেই পরিকল্পনা সাজাচ্ছে টাইগ্রেস। প্রথম ম্যাচে 98 রানে অল আউট হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। দলের ত্রুটির জায়গাগুলো খুঁজে বের করে সেগুলোতে উন্নতি আনার লক্ষ্য জ্যোতির দলের। যেহেতু হারছে, ওরাও অনেক ভালোভাবে টার্গেট করবে আমাদেরকে, তো ওইভাবে আমাদেরকেও অনেক বেশিভাবে একটু চিন্তা করতে হবে যে ওরা কোন কোন দিক দিয়ে আর কি উইক বা কোন কোন দিক দিয়ে ভালো খেলতেছে, এদিকে একটু বেশি ফোকাস দিতে হবে। শুধু আমাদের হচ্ছে একটু বলার মানে একটু ছোটোখাটো মিস্টেকের কারণে যেগুলো আমরা ভুল করি, তো এইখানে আর কি ওরা রান বাইর করতেছে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ম্যাচে খুব ইজিলি খুব ভালোভাবে কামব্যাক করব। মিরপুরের স্পিনিং উইকেটে 3টি করে উইকেট নিয়েছেন সুলতানা ও নাহিদা। পেসার মারুফাও পেয়েছেন 2 উইকেট। দ্বিতীয় ম্যাচে আরও নিয়ন্ত্রিত বোলিংয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ নিশ্চিতের লক্ষ্য মারুফার। ব্যাটাররা ধারাবাহিকতা ধরে রাখলে কাজটা কঠিন হবে না বলেই মত তার। আমাদেরকেও আরও বেশি করে ফোকাস দিতে হবে, ব্যাটিং বলেন, ফিল্ডিং, বোলিং, তিনটা ফুল কনফিডেন্সে ফার্স্ট ম্যাচ জিতেছে, ইনশাল্লাহ সেকেন্ড ম্যাচ জিতবো। এভাবে 1 বাই 1 ম্যাচ জিতলে ইনশাল্লাহ আমরা সিরিজ জয় করব। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের লক্ষ্যের কথা জানতে চাইলে সেটা গোপনই রাখলেন মারুফা। আমার টার্গেট সিক্রেট। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর মাত্র 1 মাস বাকি থাকলেও সাকিব ইস্যুতে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। তাতে ভুক্তভোগী সরাসরি চুক্তিতে এই অলরাউন্ডারকে দলে ফেরানো তার দল চিটাগাং কিংস। দীর্ঘ 1 দশক পর প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা এই ফ্র্যাঞ্চাইজি বিপিএল এর স্বার্থেই চান সাকিবের অন্তর্ভুক্তি। সাকিবুল হাসান তার কোনো ছোট প্লেয়ার না। আমার তো লস বটে বটে সবারই। বাংলাদেশে ক্রিকেটের ভক্ত যারা আছে তারা কি সাকিবুল হাসানের ভক্ত না? তো এটা তো তাদেরও লস। আলোচিত কিংবা সমালোচিত সাকিব আল হাসানকে বিশেষায়িত করার সুযোগ আছে নানানভাবে, তবে সুযোগ নেই এই অলরাউন্ডারের ব্র্যান্ড ভ্যালু অস্বীকারের। সাকিব না খেললে কেবল আর্থিক ক্ষতি নয়, চিটাগাং কিংসের মাঠের পরিকল্পনাতেও আসবে বড় ধাক্কা। তারকা ক্রিকেটারের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি, তাই সাকিবের বিকল্প খুঁজতে চাইছে না এই ফ্র্যাঞ্চাইজি। শুরুতেও বলা হয়নি, এখনও কিছু বলা হয়নি যে ও খেলতে পারবে না, মানে অফিসিয়ালি এই স্টেটমেন্টটা আমরা এখনও বোর্ডের থেকে পাইনি। বাট এছাড়া যদি ও খেলতে নাই পারে, মানে ও যদি নাই আসে, সাকিবুল হাসান যদি দেশে নাই আসে, এখানে তো আর আমার কিছু করণীয় নাই। বোর্ডের টুর্নামেন্ট তো আমরা বোর্ডের সাথে আলোচনা করব। বোর্ড যদি আমাদের পক্ষ হয়ে সরকারের সাথে কোনো আলোচনা করতে চায়, এটা বোর্ডের সিদ্ধান্ত। দীর্ঘ 10 বছর পর বিপিএলে প্রত্যাবর্তনের অপেক্ষায় চিটাগাং কিংস। প্রথম 2 আসরে তারকা ক্রিকেটার আর পেশাদারিত্বে ব্যাপক দর্শক সমর্থন জুগিয়েছিল বন্দর নগরীর দলটি। ফেরার মঞ্চ রাঙাতে এরই মধ্যে বেশ কিছু পরিকল্পনাও হাতে নিয়েছে। চট্টগ্রামের লোকাল দর্শকদের সমর্থন পেতে নানান আয়োজন থাকবে গোটা টুর্নামেন্ট জুড়ে।
কিংসের ব্যানারে থাকবেন শাহিদ আফ্রিদি, মঈন আলীদের মতন তারকারা। ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহিদ আফ্রিদি আছেন, ওনাকে দিয়ে আমরা কিছু ব্র্যান্ডিং, যত ক্রিকেটের উপর ফোকাস করা, অ্যাট্রাক্ট ফ্যানদের সাথে এঙ্গেজমেন্ট করা, ওগুলোর কাজগুলো আমরা করব। কার্নিভাল নিয়ে একটা কাজ করার চেষ্টা করছি, ওইগুলোতে যেন ফ্যানরা কন্টিনিউয়াসলি, আমরা কিছু কিছু ক্ষেত্রে একদম 24 আওয়ার্সের এঙ্গেজমেন্ট রাখতে পারি ফ্যান্সদের সাথে ডিউরিং বিপিএল টাইম। এছাড়া আমরা কিছু কিডস ক্লাব নিয়ে কাজ করব। এবারে দেশের ঘরোয়া ফুটবলের খবর। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুম। প্রথম দিনে ভিন্ন ম্যাচে মাঠে নামবে দুই জায়ান্ট, মোহামেডান ও বসুন্ধরা কিংস। প্রথমবারের মতো বাফুফের ভেন্যু তালিকায় যুক্ত হওয়া গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ ঢাকা ওয়ান্ডারার্স। সাদা কালোদের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ নবাগত এই ওয়ান্ডারার্স। ম্যাচ শুরু হবে দুপুর 2:30টায়। একই সময়ে হোম ভেন্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। এছাড়া চ্যালেঞ্জ কাপ জিতে মৌসুম শুরু করা বসুন্ধরা কিংস লড়বে চট্টগ্রাম আবাহনীর। কিংস আরেনায় তাদের ম্যাচ শুরু হবে সন্ধ্যা 5:30টায়। এদিকে বিপিএল মাঠে গড়ানোর আগেই বিপাকে বাফুফে। চ্যালেঞ্জ কাপের ফাইনালে মোহামেডানের ফুটবলারদের সঙ্গে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে কিংস আরেনায় ম্যাচ না খেলার কথা জানিয়ে বাফুফেকে চিঠি পাঠিয়েছে মতিঝিলের ক্লাবটি। বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচগুলোই শুধু কিংস আরেনায় খেলতে চায় না মোহামেডান। এছাড়া মুন্সিগঞ্জ ভেন্যুতে অনুমতি নেই দর্শক ও গণমাধ্যমের। হোম ভেন্যুতে নিজেদের সমর্থকদের না পাওয়ার জন্য বাফুফেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুম শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। তবে খেলা মাঠে গড়ানোর আগেই তৈরি হয়েছে নানা জটিলতা। কিংসের মাঠে না খেলার কথা বলেছে মোহামেডান। ব্রাদার্স প্রশ্ন তুলেছে বাফুফের পেশাদারিত্ব নিয়ে। বসুন্ধরার সাথে বসুন্ধরার মাঠে আমরা একটা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই। হোম ভেন্যু যেটা আছে এই হোম ভেন্যু ম্যাচটা আমরা খেলবো, বাট আদার্স বাকি ম্যাচ যে কোনো ফাইনাল ওদের সাথে আমরা ওই ভেন্যুতে খেলবো না, কারণ ওদের আচরণ ভালো না। সেকেন্ড হাফে যে গোলকিপারের পিছনে যে কোনার মধ্যে কিছু সাপোর্টাররা বাঁশি বাজায় এবং ওখান থেকে অকথ্য ভাষায় গালাগালি করে, এটা কোনো সিকিউরিটি নাই। মোহামেডানের সমস্যা মাঠ নিয়ে, ব্রাদার্স চিন্তায় তাদের মূল একাদশ সাজানো নিয়ে। শেখ রাসেল লিগ থেকে সরে যাওয়ায় বিপাকে পড়া রহমত মিয়াকে দলে ভিড়িয়েছে তারা। কোচও প্ল্যানিং সাজিয়েছে তাকে নিয়ে। তারপরও রহমতকে খেলাতে পারবে না ব্রাদার্স। এছাড়া হোম ভেন্যু মুন্সিগঞ্জে ম্যাচের দিন নিতে পারবে না নিজেদের কোনো দর্শক। মাঠে গণমাধ্যমেরও নেই অনুমতি। এক্ষেত্রে বাফুফে অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে অভিযোগ ব্রাদার্স ইউনিয়নের। আমি কিন্তু রহমতকে নিছি লাস্ট খেলা আবাহনী থেকে। তার পরবর্তী যখন জানতে পারলাম তার সাথে একটা কন্ট্রাক্ট আছে নেভির সাথে, তো আমি বললাম যে ঠিক আছে, সেখান থেকে একটা পারমিশন নিয়েই আমরা চলতেছিলাম। আমাদেরও এই সার্ভিসের খেলাটা পড়েছে এই সময়, এইটাকে অ্যাডজাস্ট করার দায়িত্বটা ছিল ফেডারেশনের। এটা তো ক্লাবের কোনো সমস্যা না। এইটুকু যদি ফেডারেশন না করতে পারে তাহলে কাদের জন্য ফেডারেশন? আমরা প্রি মিটিং যেটাকে বলে, সেই মিটিংটা করার আয়োজন করা দরকার ছিল ফেডারেশনের। ক্লাব প্রতিনিধিরা যদি বসতো তাহলে এই সমস্যাগুলো আসতো না। আমাদেরকে দেওয়া হয়েছে মুন্সিগঞ্জ, কিন্তু সেটা তো আমাদের ওন করি না আমরা। আমাদের অন্য প্রশাসকের চিন্তা করতে হয়, মানে আর্মি যারা আছে তাদেরকে তাদের মানে কথাবার্তার অবস্থান বুঝে আমাদেরকে চলতে হবে। সেটা তো এখন শুনতেছি মানে দর্শকও নিতে পারবো না। এটা আগে আমরা যখন শুনছিলাম তখন আমরা বলছি এইরকম অবস্থা আমরা খেলতে পারবো না। ক্লাবগুলোর অভিযোগ নিয়ে যোগাযোগ করা হয় বাফুফের লিগ কমিটির সঙ্গে, তবে শেষমেশ আর তাদের থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কঠোর অবস্থানে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট আয়োজনে কোনোভাবেই হাইব্রিড মডেলে রাজি নয় পিসিবি। আইসিসি চূড়ান্ত মিটিংয়ের আগে এক চিঠি দিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে সতর্ক করেছে মহসিন নাকভির বোর্ড। দিন যত গড়াচ্ছে ততই জটিল হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সমীকরণ। আসরটির ভাগ্য নির্ধারণ হতে পারে আইসিসির চূড়ান্ত ভার্চুয়াল মিটিংয়ে। তবে এ বৈঠকের আগে আইসিসিকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে পিসিবি। এক চিঠি দিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে মহসিন নাকভির বোর্ড। ভারতের আপত্তিতে পাকিস্তানে গত এশিয়া কাপ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো আপোষে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে আইসিসির বৈঠকেও যেন হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা না হয়, তার জন্য আইসিসিকে অনুরোধ করেছে পাকিস্তান। जो होगा पाकिस्तान के लिए बेस्ट होगा,
আমি কথা দিচ্ছি পাকিস্তান ক্রিকেটের জন্য যেটা ভালো সেই সিদ্ধান্তই আমরা নেব। আমি সার্বক্ষণিক আইসিসি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা আমাদের অবস্থান নিয়ে পরিষ্কার। আমরা পাকিস্তানে খেলতে যাব, কিন্তু তারা আসবে না এমনটা হতে পারে না। যাই হবে সমতার ভিত্তিতে হতে হবে। हम उसमें आईसीसी को बड़ा क्लियर बता चुके हैं। আইসিসিকে পাল্টা শর্ত জুড়ে দিয়েছে পিসিবিও। আগামীতে নারী বিশ্বকাপ সহ আইসিসির বেশ কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হবে ভারতে। যদি টিম ইন্ডিয়া পাকিস্তানে খেলতে না যায় তাহলে 2031 পর্যন্ত ভারতে আইসিসির সব ইভেন্টে পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল রাখতে হবে বলে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান। এদিকে পাকিস্তানের সিদ্ধান্তকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এই টুর্নামেন্টে আইসিসির নিরপেক্ষতা বজায় রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। সাবজয়ী 3 ফুটবলার ঋতুপর্ণা, মনিকা ও রূপনাথ চাকমাকে সংবর্ধনা দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যুগ্ম শিক্ষার্থী পরিবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মেহেরিনের প্রতিবেদনে বিস্তারিত। গল্পটা হিমালয় জয় করা নারী ফুটবলারদের ইতিহাস গড়ে স্বাগতিকদের মাটিতে তাদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে সংবর্ধনায় সিক্ত স্বর্ণকন্যারা। নিজ জেলায় সংবর্ধনার পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুগ্ম শিক্ষার্থী পরিবার থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হলো সাবজয়ী 3 ফুটবলারকে। 3 স্বর্ণকন্যা ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা ও মনিকা চাকমার সংবর্ধনা আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবজয়ীদের স্বাগত জানাতে আয়োজনে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে শুরু হয় আয়োজন। এরপর উত্তরীয় পরিয়ে সাবজয়ী 3 কন্যাকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতি খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপ-উপাচার্য। সংবর্ধনা অনুষ্ঠান শেষে শহীদ আব্দুর রব হলের মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচটিতে ঋতু, মনিকারা অংশগ্রহণ না করলেও তাদের উপস্থিতিতে পার্বত্য অঞ্চলের খেলোয়াড়দের একটি দলের সঙ্গে ম্যাচ খেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ নারী শিক্ষার্থীদের দল। সাবজয়ীদের এমন অর্জন পাহাড়ি কন্যাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে বলে মনে করেন আয়োজকরা। এভাবেই আগামী দিনেও ফুটবলারদের সমর্থনের আহ্বান জানান সাবজয়ীরা। প্রত্যন্ত অঞ্চল থেকে এসে পাহাড় সমান প্রতিবন্ধকতা পেয়ে হয়ে আজকে বাংলাদেশকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করেছে। তো এটা মানে অনুপ্রাণিত করার জন্য আমরা এটা অনুপ্রাণিত হয়েছি। এখানে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুগ্ম শিক্ষার্থী পরিবার আয়োজন করেছি। খুবই আনন্দিত এবং গর্বিত। বাংলাদেশে বড় বড় বিদ্যাপীঠের মধ্যে এটা একটা অন্যতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যুগ্ম পরিবারকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে এত সুন্দর সম্মানিত এবং সংবর্ধনা প্রদান করার জন্য। আমরা যে স্ট্রাগলটা করছি, তো সবাই আমরা খুব দুর্গম এলাকা থেকে উঠে আসছি। তো এভাবে যদি প্রত্যেকটা মেয়ে যে হচ্ছে স্পোর্টসে আসতে চায়, তো তার হচ্ছে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই, কারণ যতটুকু আপনি পরিশ্রম করবেন ততটুকু সাফল্য পাবেন। পরে চমৎকার সাংস্কৃতিক আয়োজনে শেষ হয় সংবর্ধনা। মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিসিবিতে ফারুকের 100 দিন, সাকিব হাতুড়ু ইস্যুতে কৌশলে অবস্থান আর বিপিএল নিয়ে পরিকল্পনায় ভাসছেন প্রশংসায়। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে সাফাই গেছে বোর্ড। এবং আজ বিপিএল ফুটবল শুরুর আগে বিপাকে বাফুফে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে কিংস আরেনায় খেলতে নারাজ মোহামেডান। ভেন্যু জটিলতায় ক্ষুব্ধ ব্রাদার্স, সদুত্তর নেই লিগ কমিটির। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।